মানে আমি একটা জিনিস বুঝতে পারি না আতেলদের, মানে সারা বছর ধরেই কি মানে পাইলস হয়ে আছে। মানে এদের চুলকানি তো কখনো থামছেই না। কোনো একটা সিনেমা কমার্শিয়ালি যদি ভালো বিজনেস করে তাতেও এদের ফেটে যাচ্ছে। আবার কোনো গরিব মানুষের উন্নতি দেখলে তখন এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না এদের মানে কী প্রবলেম, সারা দিন ফোন নিয়ে বসে থাকে আর সোশ্যাল মিডিয়াতে টক্সিসিটি ছড়ানোর জন্য বসে আছে। তো দেখো, এর আগে রাউদার পরোটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি কিছু ব্যাপার তুলে ধরেছিলাম এবং সেখানে আমি একটা ব্যাপারে সমালোচনা করেছিলাম, যদি অভিনেতা হিসেবে রাজুদার পরোটাকে যদি আজকে চান্স দেওয়া হয় তার পপুলারিটির দিক দিয়ে বিচার করে, মানে আমি রাজুদা হিসেবে বলছি না, কোনো একটা সিনেমায় তার পপুলারিটির দিক দিয়ে বিচার করে তাকে একজন অভিনেতা হিসেবে নিয়ে নেওয়া হলো, যেটা এর আগে বঙ্গাইয়ের সঙ্গে করা হয়েছিল। সে অভিনয় পারুক না পারুক তাকে চান্স দিয়ে দেওয়া হচ্ছে, তাকে বেশি করে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, বাইরে হয়তো কোনো ট্যালেন্টেড কেউ বসে রয়েছে তার জায়গাতে। এই জিনিসটার আমি সমালোচনা করেছিলাম এবং এটা নিয়ে যখন কেউ প্রশ্ন তুলছিল আমি সেটার সপক্ষে কথা বলেছিলাম যে না, এটা কখনোই ঠিক নয়। যদি এখন পপুলারিটি দিক দিয়ে বিচার করে যদি রাজুদাকে অভিনেতা বানানোর চেষ্টা করে, এটা রাজুদার জন্য খারাপ হবে, আর যারা বাইরে বসে আছে অডিশন দিয়ে রোজ চেষ্টা করছে তাদের জন্য এটা খুব খারাপ একটা মেসেজ। এটা আমি বলেছিলাম। কিন্তু এখন এটা অফিসিয়ালি জানা গেছে যে রাজুদার পরোটা যিনি রাজুদা, তিনি কোনো অভিনেতা হিসেবে কাজ করছেন না, তাকে দিয়ে একটা প্রমোশনাল মেটেরিয়াল করা হয়েছে হইচইর তরফ থেকে। ওই যে বলা হচ্ছিল রাজুদার তরফ থেকে যে আমাকে হইচইতে ডেকেছে, আমি সেখানে যাচ্ছি, ওটা পুরো ব্যাপারটা না জেনেই অনেকেরই বক্তব্য ছিল যে সে অভিনয় জগতে পা রাখছে। আলটিমেটলি তা কিন্তু নয়। হইচইয়ের তরফ থেকে একটা তার সঙ্গে কোলাপ করা হয়েছে, যেখানে এই যে একেনবাবু রিলিজ করতে চলেছে হইচইতে। তো সেটা একটা প্রমোশনাল কন্টেন্ট বানানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে একটা প্রমোশনাল ইভেন্ট হিসেবে যে কলকাতায় ঘুরছে একেনবাবু এবং সে হঠাৎ করে খবর পাচ্ছে যে একটা জায়গাতে এরকম রাজুদার পকেট পরোটা খুব নাম করছে, সেটা সে খেতে যাচ্ছে। এবার যখন থেকে এই প্রমোশনটা এসছে আমি দেখছি সমাজের কিছু সো কল্ড শিক্ষিত যারা মানুষ রয়েছে তারা এটাকে খুব নিচু মানসিকতার একটা প্রমোশন বলছে এবং এটা নাকি মেনে নেওয়া যায় না, এটা নাকি খুবই জঘন্যতম একটা প্রমোশন হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি কি দিনকাল এলো, ছি ছি একটা রব পড়ে গেছে। আমি বুঝতে পারি না এটা কি এমন খারাপ প্রমোশনাল একটা মেটেরিয়াল। এটা তো যথেষ্ট ভালো একটা প্রমোশনাল মেটেরিয়াল। আমি এর আগে যেটা সমালোচনা করেছি সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর যদি রাজুদাকে নেওয়া হয় সেটার, কিন্তু একটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে তাকে যদি ইউজ করা হয় এটা কোথায় খারাপ? আজকে রাজুদার তো প্রথম কথা এখানে কোনো দোষই নেই। সে নিজের স্ট্রাগল নিয়ে সে এতদিন ধরে কাজ করেছে এবং সে যে স্ট্রাগল করে, আজকে ফুড ব্লগাররা তার 2%ও স্ট্রাগল করে না, শুধু যায় ফোন নিয়ে, বরং তার বিজনেস আরও ক্ষতি করে। তো রাউদার স্ট্রাগলটা কিন্তু নিজের, এত 14-15 বছর ধরে সে যে স্ট্রাগলটা করছে ওখানে দাঁড়িয়ে, সেটা তো আমরা কেউ করিনি, সেটা সে করেছে। আজকে সেটার দাম হয়তো পাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো একজনের মধ্যে তার নামটা বিশেষভাবে ছড়িয়ে পড়েছে, সেই জনপ্রিয়তার জন্য সে দায়ী নয়, কিছু মানুষ যাই তারা তাকে ভাইরাল করেছে। এটা প্রথমে বুঝতে হবে, সব রাগ রাউদার উপর উগড়ে দিলে তো হবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার গেল। এবার এই প্রমোশনাল মেটেরিয়ালটাকে অনেকের সহ্য হচ্ছে না, অনেকের খারাপ লাগছে না, কারণ একটা সে গরিব মানুষের কাছে গেছে, যে রাউদার পরোটা এরকম বিক্রি করছে, রাস্তার ধারে থাকা একটা লোক তার কাছে আজকে বাংলা ইন্ডাস্ট্রি নেমে এলো, এ মা এ মা এ মা, এটা এমন একটা রব। আমার কথা হচ্ছে এই ছি ছি রবগুলো কখন থাকে? যখন কেউ সিনেমার সঙ্গে অংশ নয়, কোনো সিনেমা টিনেমার সঙ্গে সে যুক্ত নয়, হঠাৎ করে তার সাথে যখন প্রমোশন করা। এই যে এক কথা বলছি, কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের কন্টেন্ট আমার ব্যক্তিগতভাবে খুবই মানে ভালো লাগে না, যেমন রাউদার পরোটার কন্টেন্ট কারো কারো ভালো লাগে না, আমারও কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও একদম দেখলে পরে আমি সবার আগে স্ক্রল করে তুলে দিই। তো তাদের দিয়ে আজকে যদি প্রমোশন করানো হয়, তারা তো সিনেমার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তারা তাদের চ্যানেলে মজার ভিডিও ছাড়ে, যেগুলো কোনো কোনো লজিক্যাল, কোনো কোনো ইললজিক্যাল। কেউ কেউ তো যা তা কন্টেন্ট বানায়, শুধু বডি দেখিয়ে নাচ করে যায়, নানা রকম অঙ্গভঙ্গিতে কাজ করে, তাদেরকে দেখা যায় এই সমস্ত প্রমোশনাল ইভেন্টে রাখা হচ্ছে। নাহলে স্যান্ডিসার মতো মানুষজন কীভাবে চান্স পায়? স্যান্ডিসার মতো পাগল কী করে চান্স পেয়ে যায় তোমরাই বলো? তাকে দিয়ে তো প্রমোশন করানো হয়েছে, ইভেন সিনেমাতেও তাকে চান্স দেওয়া হয়েছে, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি, কারণ সে খুব বড় লোক, বিরাট ফলোয়ার্স রয়েছে। ইভেন আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদেরকে দিয়ে কিন্তু এরকম প্রমোশনাল মেটেরিয়াল হইচইতে আগে এসছে বহুবার, নানাভাবে করা হয়েছে, নানা সময় বলা হয়েছে। সেটা কিন্তু একটা চিপ, মানে চিপ প্রমোশন হচ্ছে না, জঘন্য প্রমোশন হচ্ছে না। কিন্তু যেই একটা গরিব মানুষের কাছে যাচ্ছে, আজকে সে যাই হোক, সে যাই বিক্রি করুক, যেই করুক না কেন, সে আজকে নিজের দমে কিন্তু নিজের এই জায়গাটা ক্রিয়েট করেছে। আজকে তার দোকানে প্রথম যখন তোমরা স্ট্রাগল শুনছিলে সেটা নিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করেছিলে, এমা কি কষ্ট লোকটার জন্য। আজকে তার দোকানে যখন সত্যিকারের লাইন পড়ছে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, এবং সেই যখন আজকে একটা প্রমোশন করার সুযোগ পাচ্ছে, আপনি যে কেউ প্রমোশন পেলে কি মানে সুযোগটা কাজে লাগাবো না? যে কেউ কাজে লাগাবো। আজকে আমার কাছে যদি কোনো ইন্টারভিউয়ের মানে সুযোগ আসে, যদি আমার সঙ্গে কেউ ইন্টারভিউ করতে যায়, আমি কি না করে দেবো? আমার পক্ষে তো না করা পসিবল নয়, কারণ আমি জানি আমি তার সঙ্গে ইন্টারভিউ করলে আমাকে আরও লোক চিনবে। তো আজকে যে রাজুদার পরোটা হয়েছে মাধ্যমে যে কোলাপ হলো, সেটা অনেক দর্শক আছে যারা আরও নতুন করে রাজুদার পরোটাকে চিনলো, তার জনপ্রিয়তা হলো, সে তো তার দিকটা দেখবে।
আর হইচইও ভাবছে চলো এই লোকটা এখন, আর একেনবাবুর যে ক্যারেক্টারটা রাস্তাঘাটে খাবার খেতে ভালোবাসে আমরা সবাই জানি, তো সেই হিসেবে একটা খুবই বাস্তবিক একটা কোলাবোরেশন এটা করা হয়েছে। এইটা নিয়ে এত প্রবলেম কেন? মানুষের মেন্টালিটি কোথায় নেমে গেছে যে একটা রাস্তার কোনো মানে চাওয়ালা হোক বা রাস্তার বুকে পেটাই পরোটা বিক্রি করা কোনো লোক হোক, এদের কাছে যাওয়া মানেই তুমি খুব একটা চিপ পাবলিসিটির পরিচয় দিচ্ছ। কেন, তারা কি মানুষ নয়? নাকি গরিব মানুষের উন্নতি দেখলে মানে পুরোপুরি ফেটে মানে কী বলবো, চৌচির হয়ে যাচ্ছে? এটা আমার খুব বড় প্রশ্ন। আমি তো আজ খুব খুশি যে আজকের রাউদার পরোটা, যাকে কেউ চিনতই না কদিন আগে, সোশ্যাল মিডিয়াতেই ভালো দিকটা রয়েছে যে আজকে তাকে সবাই চিনছে, তার কাছে কেউ ছবি তুলছে, হ্যাঁ কদিন পরে তো ভুলেই যাবে, এটাও ফ্যাক্ট। এটা রাজুদাও ভালো লাগছে, সে খুব একটা সে অহংকারী মানসিকতাটা দেখায়নি এখনো পর্যন্ত, সে এখনও তার পা মাটি দেখেই চলছে, অন্তত কথাবার্তায় তো তাই লাগছে, এটা তাকে বজায় রাখতে হবে। তো সেটা একটা অন্য দিক, কিন্তু তা সত্ত্বেও এই যে মানুষের যে মানসিকতাটা, যে আজকে হইচই কোন দিকে নেবে, এটা কী খারাপ প্রমোশন ভাই? এটা তো কোনো খারাপ প্রমোশন নয়, কোনোভাবে এটা খারাপ প্রমোশন হতে পারে না। বরং আমি তো বলবো হইচইটা বড় প্রোডাকশন হাউসে খুব ভালো একটা ইনিশিয়েটিভ এটা নিয়েছে, যে তারা অন্ততপক্ষে এত বড় প্রোডাকশন হয়েও এটা মনে করেছে যে হ্যাঁ ওই মানুষটার কাছে গিয়ে আমরা এরকম প্রমোশন করতে পারি। হ্যাঁ এটাও তাদের ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে, কিন্তু তারাও কিন্তু এটা চিপ মেন্টালিটিটা দেখায়নি যে চলো ওর কাছে যাওয়া যাবে না, বাকি সবাইকে দিয়ে প্রমোশন করাই, ওকে দিয়ে করিয়ে লাভ নেই, ওটা একটা গরিব মানুষ, এই মেন্টালিটি দেখায়নি। কিন্তু সাধারণ দর্শকের মধ্যে কিছু লোককে দেখলাম যারা এটা নিয়ে তুমুল সমালোচনা করছে। তার অভিনয় করার আমিও বিপক্ষে, কিন্তু তাই বলে তাকে দিয়ে প্রমোশন না করানো কিছু নেই। যদি আজকে কিছু না জানা মানুষজনকে দিয়ে যদি প্রমোশন করানো হয় সিনেমার, তার সঙ্গে নাচা গোদা করে, তাহলে আজকে রাউদার পরোটার কাছে যাওয়াটা আমি কোনো অংশে ভুল মনে করি না। তখন মনে হয় না যে ওটা একটা খারাপ কন্টেন্ট, যেহেতু সে নাম করা, তার বিরাট বাড়ি রয়েছে, দেখতে ভালো সুন্দরী কোনো মেয়ে বা খুব ভালো দেখতে একটা ছেলে, বড়লোক পরিবারের ছেলে, তার তার সঙ্গে প্রমোশন মানে তুমি বিরাট ভালো কাজ করছো। আর এরকম হয়তো দেখতে ভালো নয়, একটু ডুগা পায়টলা চেহারা, পরোটা বিক্রি করে রাস্তার ধারে, তার সঙ্গে প্রমোশন করছো মানে তুমি খুবই একটা বাজে মেসেজ রাখছো সমাজে। এই এই শিক্ষিত সমাজের এই কী বলবো অশিক্ষাটা আগে মন থেকে সরান, তারপর নিজেদেরকে শিক্ষিত বলবেন। আগেও বলেছিলাম ডিগ্রি দিয়ে সবটা বিচার হয় না, নিজের মনের অন্তরের শিক্ষাটাই আসল, সেই শিক্ষাটাই বড় করে, পুঁথিগত শিক্ষা দিয়ে কিচ্ছু হয় না। আগে নিজের অন্তরের শিক্ষা ভালো করুন, তারপর নিজেকে শিক্ষিত বলবেন। নাহলে জীবনে যতই টাকা কামান, জীবনে যতই ডিগ্রি লাভ করুন, ভেতরের মন থেকে না শিক্ষিত হলে সমাজ আপনাকে শিক্ষিত বলবে না, এটা মনে রাখবেন সবসময়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।